নির্বাচনী হাওয়া বইছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনভার কার হাতে থাকবে তার নির্ধারণে চলছে তোড়জোড়। ভারতীয় নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ১৭ জুন। তাই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে ১৬ জুনের মধ্যে। পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ এই ৩ রাজ্যে ভোট হবে ৭ দফায়। ১ দফা ভোট হবে ২২টি রাজ্যে। সিকিম, উড়িষ্যা, অরুণাচল, অন্ধ্রপ্রদেশে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনও হবে। এছাড়া উপনির্বাচন হবে আরও ১৩টি রাজ্যে। উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা নিয়ে ভারতের সংসদীয় ব্যবস্থা গঠিত। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন লোকসভার সদস্যরা। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোট ভারতের কেন্দ্রীয় সরকার গঠন করে, যার নেতা প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকার গঠনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের সরকার গঠনে কমপক্ষে ২৭২টি আসনে জয় দরকার। ২৮টি রাজ্যে আসন সংখ্যা ৫২৪টি এবং কেন্দ্রশাসিত ৮টি অঞ্চলে ১৯টি আসন। এবারের নির্বাচনে দলগুলোর নজর থাকবে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার ও তামিলনাড়ুর দিকে। ভারতের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২৫০০-এর উপর। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই জোটে ২ ডজনেরও বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে। দিল্লির শাসক দল আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলও তাদের সমর্থন দিচ্ছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে এটি। রাজনৈতিক দল ও প্রার্থীদের খরচ ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন রুপি। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কংগ্রেশনাল নির্বাচনে মোট ব্যয় ধরা হয়েছিল ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর আমলে ভারতের অর্থনৈতিক ভিত্তি বেশ শক্তিশালী হয়েছে। কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম হলেও অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বিজেপি। এদিকে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বেকারত্ব দূরসহ নারীদের সামাজিক কর্মসূচি বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।